ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারিন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনি কিভাবে বুঝবেন আপনার স্বামী খারাপ হয়ে গেছে বা খারাপ হতে যাচ্ছে, তখন আপনার কি করণীয় এবং কিভাবে আপনার স্বামীকে আপনি ভালো করবেন। একজন স্বামী যখন খারাপ হয়ে যাবে এবং যখন আপনি বুঝতে পারবেন, অনেকেই কি করে তালাক দিয়ে দেন। তালাক কখনো সলিউশন হতে পারে না। আপনারা জানেন কিনা জানি না, কোরআন হাদিস সম্পূর্ণভাবে প্রমাণ করে আল্লাহর কাছে জঘন্যতম একটা বৈধ কাজ আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয়। তো সুতরাং কখনো তালাকের মধ্যে কখনো সমস্যা সমাধান হতে পারে না, সলিউশন হতে পারে না। তা আসেন আমরা কিভাবে খারাপ স্বামীকে চিনব এবং যখন আপনার স্বামী খারাপ হয়ে যাবে তখন আপনার কী করণীয় এবং কিভাবে স্বামীকে আপনার আয়ত্তে নিয়ে আসবেন। প্রথমে স্বামী কিভাবে খারাপ হয় সেটা বলি। যখন দেখবেন ঘরের মধ্যে অনেক সুন্দরী বউ রেখে যখন প্রতিবেশী ভাবির সাথে হাই হেলো করে এবং মোবাইলে জানু জানু বলে অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করে, এর মতো জঘন্যতম পুরুষ আল্লাহর জমিন আর কখনো হতে পারে না। অনেক স্বামী আছেন, প্রবাসে আছেন, জীবন নির্ভর কারণে পরিবারকে উন্নত করার তাগিদে অনেকেই বিদেশে আছেন, ওকে ফাইন। কিন্তু ওয়াইফের সাথে আপনার প্রতিদিন যদি কথা না বলতে পারে, যদি কোনো দুদিন পরও সে কথা না বলে, অনেকে আছে অনেক অপরাধী, অনেক পাপিষ্ট জঘন্য পুরুষ আছে, 1 মাসে 15 দিনও খবর নেয় না যে তুমি কেমন আছো, কী অবস্থা আছো, টাকা পয়সা তোমার কি লাগবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার স্বামী খারাপ হয়ে গেছে। যে স্বামী তার স্ত্রীর দিকে তাকাই বলতে পারে না যে তার বর্তমানের ভিতরে কি চলছে, কি সমস্যা চলছে, তার কি অসুবিধা, তার কি চাহিদা, যে স্বামী এটা বোঝে না, বুঝতে চায় না, সে হলো সবচেয়ে জঘন্য একজন স্বামী এবং সে খারাপ পথে চলে যাচ্ছে। স্ত্রী হলো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। সে নিয়ামতকে সে যখন টেক কেয়ার করে না, তাকে কথায় কথা যখন গালি দেয় এবং কথায় কথা বলে যে তোকে আমি তালাক দিয়ে ফেলবো, তখন বুঝতে পারবেন যে ওই স্বামী খারাপ হয়ে যাচ্ছে। এবং কিছু কিছু আমার মা বোনেরও আছেন, হাজব্যান্ড যখন বলে যে শালি, তখন আপনার ওই স্ত্রীও বলে যে তুই শালা, অর্থাৎ পাল্টা পাল্টা গালি দিয়ে দেয়। আর হাজব্যান্ড যখন তার মানসিক টেনশনের কারণে হোক, পারিবারিক কারণে হোক, অফিসিয়াল কারণে হোক, যে কোনো কারণে তার মন মানসিকতা গরম হওয়ার কারণে তার স্ত্রীকে বলল যে তোকে আমি বিয়ে করি আমি সুখ পাচ্ছি না বা আমি সুখী হইনি, তোর মতো মেয়ে আমার অযোগ্য, তখন ওই নারীও আপনার পাল্টা যখন জবাব দিয়ে যে তোকেও আমি বিয়ে করি, আমিই ঠকছি, তোকে আমি বিয়ে না করলে তোর মতো পুরুষকে কেউ বিয়ে করতো না। এই যে পাল্টা পাল্টি যখন জবাব দিয়ে দেয়, তখন কখনো সলিউশন হতে পারে না, তখন আরও সমস্যা বেড়ে যায়। এভাবে নানান জটিলতার মধ্যে একজন হাজব্যান্ড খারাপ হয়ে যায়। তো যে সমস্ত পুরুষগুলা স্ত্রীকে টেক কেয়ার করে না, তার সুখে দুঃখে তাকে সমবেদনা জানে না, তার খোঁজখবর রাখে না, তাকে কথায় কথা গালি দেয়, বিদেশ চলে গেছে, সে আপনার খোঁজখবর নিচ্ছে না, এবং দেশে থাকা অবস্থা আপনার সাথে থাকার পরিপ্রেক্ষিতেও অন্য নারীর সাথে সে পরকীয়া করার চেষ্টা করতেছে। আল্লাহর কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ হলো একজন স্ত্রী থাকা সত্ত্ব অন্য নারীর সাথে পরকীয়া করা। তো ওভারঅল এই সমস্ত লক্ষণগুলো যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনার হাজব্যান্ড খারাপ হয়ে যাচ্ছে। এখন আসেন আমরা সলিউশন, কীভাবে আমরা সলিউশন করব এবং কীভাবে আপনি আপনার হাজব্যান্ডকে আপনার আয়ত্তে নিয়ে আসবেন এবং কীভাবে আপনার হাজব্যান্ডকে আপনি ভালো করবেন। দেখেন, কখনো সলিউশনের মধ্যে মহিলাদের কাছে একটা নর্মাল সলিউশন আছে, সেটা হলো তালাক দিয়ে দেয়, তালাক দিয়ে সে বাপের বাড়ি চলে যায়। তালাক হলো সবচেয়ে বৈধ একটা জঘন্যতম অপরাধ আল্লাহর কাছে। এটা বৈধ, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে জঘন্যতম এবং আল্লাহর কাছে একটা অপ্রিয় বৈধ কাজ হলো তালাক। তালাক কখনো সমস্যার সমাধান হতে পারে না। সমাধান হলো আপনাকে 1 নম্বরে ধৈর্য ধরতে হবে। সে যখন আপনাকে গালি দিবে, সে যখন আপনার সাথে গরম হয়ে যাবে, মেজাজ দেখাবে, আপনি তার সাথে পাল্টা মেজাজ দেখাবেন না। যখন আপনি পাল্টা মেজাজ দেখাবেন তখন কখনো সলিউশন হতে পারে না, তখন কখনো সমাধান হতে পারে না। হাজব্যান্ডের সামনে কিউট রাখার, ফ্রেশ রাখার চেষ্টা করবেন। মানে অনেক মহিলা আছে
টাকা পয়সা ধন সম্পদ সব কিছু আছে, কিন্তু একটু গেও টাইপের হয়ে যা, মানে কেন যেন মানে চলাফেরা কথাবার্তা, সে লেখাপড়া করছে, তার হাজব্যান্ডের টাকা পয়সাও আছে, সব কিছু আছে, কিন্তু সে একটু গেও টাইপের চলে। কখনো হাজব্যান্ডের সামনে ওভাবে কখনো চলবেন না। হাজব্যান্ড সবসময় চায় আপনাকে দেখে তার একটা আকর্ষণ যেহেতু হয়, তার মনে যেহেতু একটু উৎফুল্ল হয়, তার মনে যেহেতু অন্য নারীর প্রতি তার আকর্ষণ যেহেতু না হয়, আপনি তাকে আপনার নিজের প্রতি তাকে একটা আকর্ষণ দেখাবেন এবং তার প্রতি একটু স্মার্ট হয়ে চলবেন। এবং অনেক নারী আছে অনেক বেশি মেকআপ করে আটা ময়দা দিয়ে, আমি সেভাবে বলিনি, নর্মালভাবে আপনাকে সবসময় একদম ফুলফাল ফ্রেশনেস এবং নর্মালি একটা মেকআপ করে সবসময় হাজব্যান্ডের সামনে থাকার চেষ্টা করবেন। এখন তো অনেক মেয়ে আছে, মহিলা আছে, হাজব্যান্ডের সামনে মানে স্মার্ট হয়ে থাকে না, ওই দেবরের সামনে স্মার্ট হয়ে থাকার চেষ্টা করে, পরপুরুষের সামনে স্মার্ট হয়ে থাকার চেষ্টা করে। তখন কিন্তু আবার হাজব্যান্ড কিন্তু এগুলো যখন উপলব্ধি করতে পারে, তখন কিন্তু সে খারাপ হয়ে যায়, তখন সে অন্য স্ত্রীর সাথে বা অন্য মহিলার সাথে সে পরকীয়া করার চেষ্টা করে। এবং আপনাদের আরেকটা সলিউশন আছে, সেটা হলো যারা মুসলমান তাদেরকে আমি বলবো, সেটা হলো তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। পৃথিবীর সবাই যদি আপনাকে ফেরত দেয়, আল্লাহ কখনো আপনাকে ফেরত দিবে না। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমি যে তার একটা বৈধ স্ত্রী, আর তোমার পক্ষ থেকে আমি তার একটা নিয়ামত, তুমি তাকে এটা বুঝতে শিখাও, তার ব্রেনের ভিতরে এটা ঢুকিয়ে দাও। এবং আমি যে তার স্ত্রী, আমি যে তাকে ভালোবাসি এবং আমি আমার ফ্যামিলিকে রেখে তার কাছে চলে আসছি, সে ছাড়া আমাকে ভালোবাসার মতো বোঝার মতো পৃথিবীতে আর কেউ নেই, এটা যেহেতু সে বোঝে, আল্লাহ তুমি তাকে বুঝদান করো। এবং আপনি সবুরের সাথে ধৈর্য সহকারে যখন আপনি অপেক্ষা করবেন, দেখবেন যে আপনার সুখ ফিরে দেওয়ার মালিক একমাত্র উপরওয়ালা। আপনার সুখ কখনো আপনার বাপের বাড়ি কখনো ফেরত দিতে পারবে না, এবং কখনো ডিভোর্স দিয়ে কখনো সমস্যার সমাধান করতে পারবেন না, এবং পাওয়া প্রতিবেশীকে বিচার আচারের মাধ্যমে কখনো হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক, এটা কখনো জোয়ালা করা কখনো সম্ভব না। সেজন্য আপনার সমস্যার কথা আপনার উপরওয়ালার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে বলবেন, দেখবেন যে নিশ্চয়ই আল্লাহ ওয়াদাবদ্ধ, কখনো তাহাজ্জুদের নামাজের মধ্যে আপনার মুনাজাতকে কখনো আল্লাহ আপনাকে ফিরাবে না, এবং আপনাকে অবশ্যই সফল করবে এবং আপনাকে কামিয়াব করবে এবং আপনার হাজব্যান্ডকে ভালো পথে ফেরত নিয়ে আসবে। এই জন্য অবৈধ কোনো পন্থা অবলম্বন করে কখনো সলিউশনে যাবেন না। একমাত্র সলিউশন, হাজব্যান্ডের মুখোমুখি তর্ক করবেন না। হাজব্যান্ডে যদি আপনাকে গালিও দেয়, আপনি তাকে বলবেন আই লাভ ইউ। যখন আপনি তাকে আই লাভ ইউ বলবেন, যখন সে আপনাকে 5 সে গালি দিবে আপনাকে, আপনি 1 দিন 2 দিন 5 দিন তাকে আপনি আই লাভ ইউ বলবেন, দেখবেন যে তখন সে যদি পাগল না হয়, সাধারণ মানুষ হয়, আমাদের মতো একজন স্বাভাবিক মানুষ হয়, তখন তার ব্রেনে কথা বলবে যে আমি তাকে বলি শালি, বা তাকে আমি বলি খারাপ ভাষায়, সে আমাকে বলে আই লাভ ইউ। তখন সে এটাকে নিয়ে রিয়েলাইজ করবে। সে একদম যত লো মেন্টালিটি মানুষ হোক, তখন দেখবেন যে তার ভিতরে একটা স্বাভাবিক সেন্স চলে আসবে যে আসলে তো আমি তাকে ঠকাচ্ছি। আপনি নিজের থেকে চেষ্টা করবেন, দেখবেন যে এটা সমাধান আপনি খুঁজে পাবেন এবং আপনার উপরওয়ালার কাছে আপনি প্রার্থনা করবেন। তো সুতরাং আপনি যে ধর্মের হন, আপনার হাজব্যান্ড যখন বুঝতে পারবেন যে এই কারণগুলো আপনার সাথে গড়াচ্ছে, বা আপনার সাথে এই সমস্ত আচরণ করতেছে, গালিগালাজ থেকে শুরু করে, বা আপনাকে টেক কেয়ার করে না, আপনার কোনো খোঁজখবর নিচ্ছে না, মানে আপনাকে সেই দায়ী ফোড়ে মনে হয় যে আপনাকে বিয়ে করছে, মানে বিয়ে করাটাই তার কাজ ছিল, ইয়ার পরে একটা রোবট হয়ে গেছে, মানে আপনার আর কোনো সে খেয়াল রাখতেছে না, সে তার খেয়াল খুশি মতো চলতেছে, তখন ওই সমস্ত অপদার্থ হাজব্যান্ডকে ভালো করতে পারে একটা নারী। ধৈর্য সহকারে হাজব্যান্ডকে যখন উল্টা টেক কেয়ার করা শুরু করবে, দেখবেন যে ইনশাআল্লাহ হাজব্যান্ড ভালো হতে বাধ্য। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন ভিডিও পেতে। এবং যিনারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।